তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি। সকাল থেকে প্রচুর কাজকর্ম, মানে তাড়াহুড়ো করে আজকে সেরকমভাবে কোনো ভিডিও করতে পারিনি। আজকে তোমাদের দেখাবো এই যে রেজাল্ট। ঠিক আছে, এই যে কত নাম্বার পেয়েছে, কোন স্কুলে পড়ে, সেগুলো তোমাদেরকে আজকে ডিটেলসে জানাবো। তো আমার মেয়ে এখানেই, মানে আমরা যেখানে থাকি সোদপুর পানিহাটিতে এখানে একটা স্কুলে পড়ে, কমলা মেমোরিয়াল ইনস্টিটিউট। তো ফাইনালি হাফ ইয়ারলি এক্সামের রেজাল্ট বেরিয়েছে। হাফ ইয়ারলি পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। হাফ ইয়ারলি পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। তো তোমাদেরকে মার্কশিটগুলো জানানোর জন্য আমি একটুখানি মানে ভিডিওটা তোমাদের জন্য করছি। মার্কশিটগুলো ফার্স্টে বলি, বাংলায় 54 পেয়েছে। এই দেখো, তো ব্যাক ক্যামেরা তোমাদের দেখিয়ে দেবো। বাংলায় 54 পেয়েছে। আচ্ছা, নেক্সট আসি হচ্ছে ইংলিশে পেয়েছে 62, ঠিক আছে। আর অঙ্কে পেয়েছে হচ্ছে 59 মানে 59। এবার তোমাদেরকে বলি পরীক্ষা কততে হয়েছে। পরীক্ষা 100তেই হয়েছে, লেখা হয়েছে 80তে, ঠিক আছে। লেখা 80তে হয়েছে। আর 10-এ হয়েছে হচ্ছে মৌখিক, মানে মৌখিক কিছু প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করেছিল, সেটা এখন এই খাতায় তোলা নেই, ঠিক আছে। ওরালের কত পেয়েছে সেটা বলেনি, সেটা একবারে রেজাল্ট যখন ফাইনালের রেজাল্ট আসবে তখন দেখানো যাবে। আর 10-এ থাকে হচ্ছে প্রজেক্ট, মানে 5 করে। এই হাফ ইয়ারলিতে 5 আর অ্যানুয়ালিতে 5 করে 10-এ থাকে হচ্ছে প্রজেক্ট, ঠিক আছে। হ্যাঁ, কোন ক্লাসে পড়ে আমার মেয়ে? স্ট্যান্ডার্ড 1-এ পড়ে, স্ট্যান্ডার্ড 1, ঠিক আছে। তো নেক্সট নতুন স্কুলে ভর্তি করবো নেক্সট ইয়ার, কারণ আমি বেঙ্গলি মিডিয়ামে যেহেতু মেয়েকে দেবো ঠিক করেছি ক্লাস 5 থেকেই, তাই জন্য আমি এটা সরকারি স্কুলে ভর্তি, এটা হচ্ছে সরকার আন্ডারটেকিং, কিন্তু সরকারি স্কুলে ভর্তি করে দেবো নেক্সট ইয়ার। আর এই স্কুলে ও পড়বে না। এবার সেগুলো পরে আসছি সেসব কথা। এবার আচ্ছা, এবার তোমাদেরকে বলি, প্রত্যেকবারই ওদের একটা দুটো, মানে ধরো সাবজেক্টের মধ্যে থেকেই দেবে, কিন্তু একটা দুটো মানে কি হয়, তোমার অন্য রকম প্রশ্ন দিয়ে দেয়, ঠিক আছে। যেটা বলছিলাম যে একটা দুটো প্রশ্ন দেবে, সেখান থেকে অনেক বাচ্চারা হয়তো পারে, কিন্তু ম্যাক্সিমাম বাচ্চারা পারে না, ঠিক আছে। আচ্ছা, এই যে বাংলা তোমাদের যদি আমি খাতাটা ব্যাক ক্যামেরায় দেখাই, যে জানা প্রশ্ন আমার মেয়ে প্রত্যেকবার ছেড়ে আসে। জানা প্রশ্ন, যেমন তোমাদেরকে বলি, সুব্রতরা আগ্রায় গিয়ে কি দর্শন করেছিল, এই যে এই প্রশ্নটা ও যেটুকুনি উত্তর লিখেছে তাতে 1 নাম্বার পেয়েছে, উত্তরে 3 আছে। আর একটু যদি লিখতো, আমি মনে করলাম হাতে লেখার জন্য ওর 1 নাম্বার কাটলেও আর একটা নাম্বারও পেতো, মানে 2 নাম্বার পেতো, সেখানে তোমার আরও 1 যোগ হতো। শর্ট প্রশ্নগুলো আমার মেয়ে সব পেরেছে, সব লিখেছে, অর্থ বলো, ফাঁকা জায়গায় পূরণ বলো, সঠিক উত্তর বলো, তারপরে এক কথায় উত্তর সব লিখেছে, সব। একটা কথা বলতে চাই, কিন্তু মৌখিক পরীক্ষাতে স্যার বলছে ভালোই সব মুখস্থ করেছি, মৌখিকে সব পেরেছে। যাই হোক, ও হচ্ছে মুখস্থ বিদ্যা, ওর লেখা বিদ্যা নেই, কারণ লিখতে ওর খুব কষ্ট। ও কেন, আজকে আমি মিটিং ছিল, আজকে মিটিংয়ে এই খাতাগুলো দেওয়া হচ্ছে। মানে ম্যাক্সিমাম বাচ্চার মায়ের অভিযোগ যে লিখতে চাইছে না। বাচ্চাদের লেখার প্রতি খুব যত্ন দিতে হবে, তাতে ওদের হাতের লেখা ভালো হবে, আর হাতের স্পিডও করতে হবে। এটা গার্জিয়ানদের সবসময় খেয়াল রাখতে হবে। তবে আমার মেয়ে আগের বারের তুলনায় এবার আমি দেখছি অনেকটাই, মানে খাতা ভরে লিখে এসছে, যা দেখছি। যাই হোক, যেটা লেখেনি সেই ব্যাপারটা আলাদা, সেই জায়গাটা টোটালটাই ফাঁকা, কিন্তু যেটা লিখেছে আর ভর্তি করে লিখে এসছে। তারপরে তারাও তুমি এখন রাখো, তো যেটা বলছিলাম, তারপরে যেমন কিভাবে শেয়ারে ল্যাচ কাটা গেল। পরীক্ষার আগে থেকে তো পড়ানোই হয়, বাইরে এত আওয়াজ হচ্ছে, পরীক্ষার আগে থেকে তো পড়ানোই হয়। আর তারপরে কি, মানে পুরো মুখস্থ, ল্যাচ কাটা শেয়ালের ল্যাচ কিভাবে কাটা গেল পুরো মুখস্থ, সেই মেয়ে লিখে আসেন। এখানে স্যার একটা রাখো, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, দাগ দিয়ে একটা কাটা দিয়ে শূন্য বসিয়ে দিয়েছে, লেখেনি, মুখস্থ জিনিস লিখে আসেন। এটা ওর মুদ্রা দোষ, মুখস্থ জিনিস লিখবে না, যেটা পারবে না সেটা আমি জানতাম। যে হ্যাঁ, যেমন এখান থেকে একটা নতুন প্রশ্ন এসেছিল, আমি বললাম প্রত্যেকবার একটা করে নতুন দেয় ওদের, মানে পড়ার মধ্যে থেকে দেবে, কিন্তু ওটা হয়তো পড়াইনি, ওই প্রশ্নটা পড়াইনি, ওই জন্য আমরাও বাড়িতে নজর দিইনি, ওই জন্য ওটা দিয়ে দিয়েছে। দ্বিজ মাধব বিশ্বাসের বাড়িতে কিসের মহড়া চলতো, অ্যাকচুয়ালি এটার উত্তর হবে দ্বিজ মাধব বিশ্বাসের বাড়িতে নাটকের মহড়া চলতো, কিন্তু ওর এটা মাথায় আসেনি। যাই হোক, কোনো রকম লিখিনি, আমি মনে করলাম 10টা প্রশ্নের মধ্যে একটা লেখেইনি, ঠিক আছে, বাড়ি দিলাম। কিন্তু যেটা জানে সেটা আমার মেয়ে লেখে না, এটা আমি একদম প্রথম থেকে দেখে আসছি, আমি জানি না কেন। তারপরেটা, শিকারীর হাত থেকে একটা পাখির প্রাণ কিভাবে রক্ষা হলো, একদম হরে ঘরে মুখস্থ। এটাকে যে এমনভাবে লিখেছে, কিছু তো বানান এখানে ভুল হয়েছে, এটাকেও স্যার পুরো কেটে দিয়ে শূন্য বসিয়ে দিয়েছে। কেন বসিয়েছে তারও একটা কথা বলি, এটা আধ খাঁচড়া লিখেছে, ঠিক মতো লিখতে পারেনি, পুরো প্রশ্নটা কমপ্লিট করেনি। যাই হোক, গেল। বাবা ও ছেলে দুজন কখন কাঁঠার পিঠে চেপেছিল, এই প্রশ্নটা পুরোটা লিখেছে, এখানে একটা 5 নম্বর দিয়ে দিয়েছে, ঠিক আছে। জানি না, বললাম তো তোমরা দেখতে পাচ্ছ না, এটা ঝাপসা দেখাচ্ছে, ঠিক আছে। জানি না এবার তোমরা দেখো, দেখতে পাচ্ছ না, এখানে দেখো 5 নম্বর দিয়েছে স্যার, ঠিক আছে। এইটা পুরোটা লিখেছে, ওই 2-1টা জায়গায় একটু তোমার মানে একটু বানানে ইসেতে ভুল হয়েছে, তো পুরোটাই লিখেছে। মানে 6-এ ওই 1-2 বানান ভুল দেখে, বা হয়তো স্যার কোনো রকম বুঝতে পারছে না যে এটা কি হয়েছে না হয়েছে,
তার জন্য স্যার ওকে এটা কেটে দিয়েছে, ঠিক আছে, মানে একটা দুটো কেটেছে, কিন্তু বাকি পুরোটাই রাইট দিয়েছে, 5 নাম্বার পেয়েছে, ঠিক আছে। আর ছিল হচ্ছে বর্ষার কাব্য অনুচ্ছেদ সরস্বতী পূজা, মানে অনুচ্ছেদ বলতেই রচনা, হিসাব মতো রচনা, পুরোটাই রচনা, তবে রচনার ওই মানে যে পার্ট পার্ট থাকে না, যে বিবরণ দাও, উপসংখ্যা, মানে শেষ, ঠিক আছে, আমিও ভুলে গেছি কবে পড়াশোনা করেছি। তো যাই হোক, ওই রকম করে আলাদা আলাদা কিছু নেই, পুরোটা একটা টোটাল প্যারাগ্রাফের মতো একটা তোমার সরস্বতী পূজার রচনাটা। রচনাটাতে ছিল হচ্ছে 10, মেয়ে পেয়েছে হচ্ছে 8, ওকে 8 দিয়েছে, লিখেছে, এটা পুরোটাই লিখেছে, একটা দুটো জায়গায় দাড়ি কমা দেয়নি, ওই ছাত্রী হয়তো রস্বীকার দিয়েছে সেখানে দীর্ঘিকারের জায়গায় এরকম। আর একটা জিনিস যেটা লেখেনি, সেটাতে নাম্বার ছিল কত জানো? নাম্বার ছিল 8 নাম্বার। 4 লাইন লিখেছে, 6 লাইন লিখতে বলেছে, 4 লাইন লিখেছে দেখে মেয়েকে 6 নাম্বার দিয়েছে, মানে কত নাম্বার আর বাকি ছিল? 2 নাম্বার। এই যে ছোটোখাটো জিনিসগুলো, আমার মেয়ে যদি মানে এরকম যদি তোমাদেরকে পুরো খাতা দেখাতে বসি না, এই অঙ্ক বলো, যেমন তোমাদেরকে বলি অঙ্ক, লাস্টের এই অঙ্কটা প্রশ্নের প্রথমের একটা অঙ্ক করেনি, বেঞ্চে 12 জন লোক বসতে পারে, 864 জন লোক বসতে কটি বেঞ্চ লাগবে, এটা ভাগ অঙ্ক, একটা সিম্পল ভাগ, সুন্দর একটা ভাগ মিলে যাবে অঙ্কটাতে, ও এটা করেনি, ঠিক আছে, যাই হোক গেল, করেনি, আমি মনে করলাম করেনি, ঠিক আছে, বুঝতেও পারেনি হয়তো কোনো রকম। নেক্সট যেটা অঙ্কটা করেছে, পুরো অঙ্ক ঠিক করেছে, লাস্টে গুণ অঙ্ক, মানে ওপরে দুটো সংখ্যা নিচে দুটো সংখ্যা বসিয়ে গুণ করতে হবে, লাস্টে উত্তর হবে 952 উত্তর হবে, ও লিখেছে 942। মানে এই ছোটোখাটো ভুলের জন্য আমার মেয়ের প্রচুর কাটা। একটা এই অঙ্কটাতে 6 নম্বর ছিল, 6টা নম্বর পুরো স্যার কেটে নিয়েছে, কিছু করার নেই, কারণ এখন যদি এইগুলো যদি ওদেরকে করে, মানে কি বলবো, এগুলো যদি ওদেরকে যদি হাফ নাম্বারও স্যার দিয়ে দিত, তাহলেও মানে এটা অন্যায় করা হতো, আমি বলছি। তারপরে অঙ্কটা পুরোটা ঠিক করেছে, মিথ্যা কথা কেন বলবো, পুরোটা ঠিক করেছে, এটা 6 নম্বর ছিল, 3 দিয়েছে, 3 নাম্বার এটা কেন দিয়েছে, দাঁড়া আমাকে বলতে দে, আমাকে বলতে দে, তুই কথা কম বল, প্রচণ্ড কথা বলিস তুই, স্যার আজকে বলেছে স্কুলে, আমি সব বলছি তোমাদের। পুরো অঙ্কটা ঠিক করেছে, শুধু কি করেছে, মানে 3-এর জায়গায় উত্তরটা হবে বিয়োগের বেলায় 9, মানে প্রথম একটা পার্টে হবে যোগ, পরের পার্টটাতে হবে বিয়োগ, একটা অঙ্কেরই, সেইখানে ও করেছে কি 3-এর জায়গায়, মানে 9-এর জায়গায় 3 করেছে, ঠিক আছে, তবুও স্যার এখানে 3 নাম্বার দিয়েছে। তো যাই হোক, এরকম ছোটোখাটো ভুল ওর প্রচুর রয়েছে, প্রচুর। হ্যাঁ, তারপরে যেমন একটা সিম্পল বিয়োগ, ওপরে 3টে সংখ্যা, নিচে 3টে সংখ্যা, একদম বিয়োগটাকে ভুল করে বসে আছে। এখানে এই নাম্বারে প্রত্যেকটা অঙ্কেতে নাম্বার ছিল, মানে 3টে অঙ্ক দিয়েছে, একটা যোগ দিয়েছে 3 সংখ্যা, আর 2 সংখ্যার, মানে উপরে 3টে সংখ্যা, নিচে 3টে সংখ্যা, সিম্পল একটা বিয়োগ, পাশে একটা গুণ, 3টে নাম্বারে 15 থাকতো, মানে 5 করে নাম্বার ছিল, সেখানেও 10 পেয়েছে, কারণ 2টো অঙ্ক ঠিক করেছে, একটা অঙ্ক ভুল করেছে। এরকম ছোটোখাটো ওর প্রচুর ভুল। এই ছোটো জিনিসগুলো আমি এই ভিডিওটা করতে বসেছি তোমাদের জন্য একমাত্র এই কারণে, তোমরা যারা বাচ্চাদের মা, যারা পরীক্ষা দিচ্ছ, তারা কিন্তু পরীক্ষা দিচ্ছে বাচ্চা, এরকম তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে যে বাচ্চারা কিন্তু এই ছোটোখাটো ভুলগুলো খুব করে, কারণ আমি শিক্ষা পেয়ে গেলাম, এরপর থেকে আমি কিন্তু ওকে প্রচুর পড়াই, ও স্যারের কাছে প্রচুর পড়ায়, স্যার খুব ভালো পড়ায়, নো ডাউট, কিন্তু মারবে না, বেশ করেছে, মেরেছে স্যার, বেশ করেছে, আমি ভালো বলেছি, আমি বলেছি স্যারকে মারতে, পড়া না পেলে তো স্যার মারবে। তো যাই হোক, এবার যেগুলো বলছিলাম, যে একটু তোমরাও তোমাদের বাড়ির বাচ্চাদের অবশ্যই একটু করে খেয়াল রাখবে, যাতে তারা হাতের লেখা ভালো করে, স্যাররা যাতে বুঝতে পারে, স্যাররা না বুঝলে কোনোদিন নাম্বার দেবে না। এখনকার ম্যাক্সিমাম বাচ্চাদের আমি দেখি যে হাতের লেখা খারাপ, আর মানে কি বলবো, জানা জিনিস অনেকে লিখে আসে না, এই জিনিসগুলো খুব খারাপ। ঠিকমতো তোমরা স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই বলে দেবে। যেমন ইংলিশটার নাম্বারটা মোটামুটি ভালো, 62 পেয়েছে নাম্বার, তো এখানে ইংলিশের কবিতাটাও পুরো লিখেছে 19 জুন, তারপরে মাই স্কুলটা লিখেছে, তারপরে মেন করেছে ভুল হচ্ছে হোয়াই আর বার্ডস হ্যাপি, এই প্রশ্নটা ও লেখেনি, ঠিক আছে, বাকি ভোলার প্রশ্নটা ঠিক আছে, হোয়াট ইজ ফাদার সে হিজ সন, এটা লেখেনি, ঠিক আছে। তারপরে এই যে 19 জুনটা তুই লাস্টের দিকে লিখেছিস, সেখানে তো লিখতে হবে, আচ্ছা যাই হোক। তারপরে ইয়েস দিয়ে প্রশ্নগুলো লিখেছে, এগুলোতে পেয়েছে নাম্বার পুরোটাতে, হাতে লেখার জন্য শুধু একটা নাম্বার কেটেছে স্যার, আর 6 নাম্বার পেয়েছে ফ্লাইং, ওই ভার্ব আছে, ভার্বে ও 6 নাম্বার পেয়েছে। তারপরে প্রথম দিকের কিছু অপোজিট ওয়ার্ড ওদের আছে, তারপরে জেন্ডার ছিল এবছর, তারপরে এখানে যেমন বলি ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি ট্রান্সলেট ইন্টু ইংলিশ, ঠিক আছে, এগুলোতে একটু দু একটা করে কাটা গেছে, একটা লেখেনি। তারপরে মোটামুটি টুকটাক নাম্বার দিয়ে 62 ইংলিশে পেয়েছে, 59 পেয়েছে অঙ্কে, আর 52 পেয়েছে হচ্ছে বাংলায়। যাই হোক, মোটামুটি রেজাল্ট দেখে তোমরাই কমেন্ট করো যে কেমন হয়েছে না হয়েছে, ঠিক আছে, রেজাল্টগুলো
আর তোমরা অবশ্যই আমার মতো যাদের এরকম ছোট বাচ্চা বাড়িতে স্ট্যান্ডার্ড 1-এ পড়ছে বা এমনি 1-এ নর্মাল 1-এ পড়ছে, যাই হোক হ্যাঁ মানে ছোটো থেকেই তোমরা চেষ্টা করবে যাদের বাচ্চা বেবিরা এবছর মানে হাতে খড়ি দিয়েছে তারা অবশ্যই চেষ্টা করো যে হাতের লেখার উপর জোর দেওয়া। হাতের লেখার জোর যদি ভালো মতো হয়, মানে হাতের লেখা যদি ভালো হয়, একে আমি এত বলি এ শোনে না, ঠিক আছে। আর সারাদিন টিভি দেখছে, বাড়িতে থাকলে দেখো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, টিভি আর ওই কতগুলো খেলনা রাখি ওইগুলো নিয়ে বসে ওই সমস্ত পড়ে, ঠিক আছে। একটু পড়তে বড় ওই কোনো রকম যখন আমি একটু পড়তে নিয়ে বসবো, আর তাও যদি একটু মন দিয়ে পড়ে, সত্যি কথা আমার মেয়ে আরও ভালো রেজাল্ট করে, আরও ভালো রেজাল্ট করতে পারে। জানা জিনিস যদি হ্যাঁ আমার বাচ্চা যেটা জানে না আমি নিজে প্রত্যেকদিন পড়াই, তো আমার একটা মানে আইডিয়া থাকবে যে আমার বাচ্চা এটা জানে, এটা পারবে, আমার বাচ্চা এটা পারবে না। কিন্তু ও যখন জানা জিনিস লিখে আসে না, সত্যি আমার খুব খারাপ লাগে। আর সবথেকে বড় কথা মানে কি বলবো, তখন খুব রাগ হয় নিজের প্রতি যে এত খেটে পড়ালাম, মেয়েটা আমার লিখে আসলো না। ওর নাকি স্কুলের বন্ধুরা নাকি ওকে ডিস্টার্ব করে। আজকে স্যার আমাকে রিপোর্ট করেছে যে ও স্কুলের সবাইকে ডিস্টার্ব করে। হ্যাঁ স্যার আমাকে বলেছে তুমি প্রত্যেককে ডিস্টার্ব করে, আর একটা জলের বোতল নিয়ে যাবে, রোজ প্রত্যেক দিন জল খায়, গাদা গাদা করে জল খায়, জল শেষ করে আবার স্যারের কাছে জল যায়, এরকম দুষ্টামি করতে থাকে। তো বাচ্চাদের প্রতি আপনারা একটু নজর দিন। একে কিন্তু আমি স্কুলে বলে পাঠাই, দরকার হলে তুই একা বসবি, একটা বেঞ্চে একা বস, তোর আর কোনো দশা বসতে পারে, তাও স্কুলে গিয়ে এরকম দুষ্টামি করবে আর আমাকে এরকম রিপোর্ট শুনে আসতে হবে। ভীষণ বাজে মেয়ে, একে একদম কেউ ভালোবাসবে না, কেউ না, ঠিক আছে। তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। আজকে আসলে ভিডিও করতে আর পারিনি, কারণ সকাল থেকে এতটা ব্যস্ত, আমি রান্না বান্না করে বেরোবো দেখে ঠিকমতো আর ভিডিওটাও করা হয়নি আর সেরকমভাবে। তো আজকে তোমাদেরকে এই ভিডিওটাই দিয়ে দিলাম, তোমরা দেখে জানিও যে মেয়ের রেজাল্ট কেমন হচ্ছে। আর রেজাল্ট পুরোপুরি একবারে তোমাদেরকে অ্যানুয়ালি পরীক্ষা যখন ডিসেম্বরে হবে তখন। চলো, ভালো সুস্থ থেকো, হ্যাপি থেকো।